নিজের বাড়ি বা অ্যাপার্টমেন্ট কিনবেন? চিন্তায় আছেন টাকা কোথা থেকে আসবে? তাহলে আপনার জন্য সমাধান হতে পারে ব্র্যাক ব্যাংকের হোম লোন সুবিধাটি। আর এই লোনের আওতায় আপনি হোম লোন, হোম ক্রেডিট এবং অন্য ব্যাংক থেকে নেয়া লোনের টেক ওভার সুবিধা পাবেন। দর্শক, আজকে ব্র্যাক ব্যাংকের হোম লোন পেতে কি কি ডকুমেন্টস লাগবে, কারা এই লোনটি পাবেন এবং এই লোনের বৈশিষ্ট্য এবং সুদের হার কেমন হবে তা নিয়েই আমাদের আজকের আলোচনা। আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। ব্র্যাক ব্যাংকের এই হোম লোন সুবিধাটি মূলত ৩ ধরনের হয়ে থাকে। যেমন অ্যাপার্টমেন্ট বা বাড়ি কেনার জন্য হোম লোন, নিজের বাড়ি নির্মাণ, সংস্কার বা সম্প্রসারণের জন্য হোম ক্রেডিট লোন। এছাড়া অন্য কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে আপনার বর্তমান গৃহ ঋণের অবশিষ্ট ব্যালেন্স ব্র্যাক ব্যাংকে স্থানান্তরের জন্যই রয়েছে টেক ওভার সুবিধা। তাই আপনি যদি হোম লোন নিতে চান তাহলে ব্র্যাক ব্যাংকের এই হোম লোন সুবিধাটি বিবেচনা করতে পারেন। ব্র্যাক ব্যাংকের এই হোম লোনের সর্বোচ্চ মেয়াদ ২৫ বছর পর্যন্ত, যেখানে ঋণের পরিমাণ সম্পত্তির মূল্যের সর্বোচ্চ ৭০% পর্যন্ত, যার সীমা ৪ কোটি টাকার অধিক নয়। তবে এখানে রয়েছে আগাম লোন পরিশোধের সুবিধা, অর্থাৎ মেয়াদের আগেই ঋণের আংশিক বা সম্পূর্ণ টাকা পরিশোধের রয়েছে চমৎকার ব্যবস্থা। এই লোনের ক্ষেত্রে নেই কোনো লুকানো চার্জ, আর এই সুবিধাগুলো অন্যান্য ব্যাংকে সচরাচর দেখা যায় না। তাই ব্র্যাক ব্যাংকের হোম লোনটি আপনার জন্য হতে পারে অন্যতম সেরা চয়েস। এমন ব্যাংকিং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে ব্যাংকিং সংক্রান্ত আপডেট তথ্য আপনি সহজেই পেয়ে যাবেন। এ পর্যায়ে এই লোন প্রাপ্তির ক্ষেত্রে কি ধরনের যোগ্যতার প্রয়োজন হয় সেটি জেনে নেব। এই লোন আবেদনকারীকে বেতনভুক্ত চাকরিজীবী, ব্যবসায়ী বা স্বনির্ভর পেশাজীবী, বাড়িওয়ালা, ফ্রিল্যান্সার অথবা অনিবাসী বাংলাদেশী হতে হবে। আর লোনের আবেদনকারীর বয়স সর্বনিম্ন ২১ বছর থেকে সর্বোচ্চ ৬৫ বছর বয়সী হতে হবে। বেতনভুক্ত চাকরিজীবী এবং স্বনির্ভর পেশাজীবীর ক্ষেত্রে সর্বনিম্ন মাসিক আয় ৪০,০০০ টাকা হতে হবে, যেটি ব্যবসায়ী, বাড়িওয়ালা বা অন্যান্য ক্ষেত্রে ৭৫,০০০ টাকা হতে হবে। বেতনভুক্ত চাকরিজীবী স্থায়ী নিয়োগ সহ মোট অন্তত ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, যেটি স্বনির্ভর পেশাজীবীর ক্ষেত্রে ২ বছর এবং ব্যবসায়ীর ক্ষেত্রে ব্যবসায় অন্তত ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আর এখানে অবশ্যই আপনাকে বাংলাদেশী নাগরিক হতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্টস বা নথিপত্রের মধ্যে বিভিন্ন পেশাজীবী অনুযায়ী বিভিন্ন ধরনের ডকুমেন্টসের প্রয়োজন পড়বে। তবে জেনারেলি যে ধরনের ডকুমেন্টসগুলো প্রয়োজন হয় সেগুলোর মধ্যে রয়েছে বিগত ১ বছরের ব্যক্তিগত ব্যাংক স্টেটমেন্ট, ইটিন সার্টিফিকেট বা সর্বশেষ কর পরিশোধের সনদ, আবেদনকারী ও জামিনদারের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, অন্য কোনো ব্যাংক থেকে লোন নেওয়া থাকলে তার স্যাংশন লেটার বা স্টেটমেন্ট, ভিজিটিং কার্ড বা অফিসের আইডি কার্ড, এছাড়া ইউটিলিটি বিলের কপির প্রয়োজন পড়বে। আর আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে নিয়োগপত্রের ফটোকপি এবং বিগত ৩ মাসের পে স্লিপের প্রয়োজন পড়বে। ব্যবসায়ীর জন্য হালনাগাদ ট্রেড লাইসেন্স, ব্যবসা প্রতিষ্ঠান বা কারখানার ভাড়া অথবা মালিকানার চুক্তিপত্র, এছাড়া অন্যান্য ডকুমেন্টসের প্রয়োজন পড়বে। স্বনির্ভর পেশাজীবীর জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক ইস্যুকৃত পেশাজীবী সনদ, নিজস্ব প্যাডে আয়ের ঘোষণা, পেশাজীবী সংগঠনের সদস্যপদ সনদের প্রয়োজন পড়বে। আর আপনি যদি বাড়িওয়ালা হয়ে থাকেন তাহলে নিবন্ধিত মূল দলিল বা মিউটেশন বা নামজারির ফটোকপি প্রয়োজন পড়বে। এছাড়া হালনাগাদ ভূমি উন্নয়ন কর রসিদ, ভাড়ার চুক্তিপত্র বা ভাড়ার রসিদ এবং সম্পত্তির মালিকানা সংক্রান্ত দলিলপত্রের প্রয়োজন পড়বে। অনিবাসী বাংলাদেশীর জন্য বৈধ পাসপোর্ট বা ওয়ার্ক পারমিট বা রেসিডেন্সি কার্ড, বিদেশে বিগত ৩ বছরের ট্যাক্স পেপার, রেমিটেন্স সংক্রান্ত নথিপত্রের প্রয়োজন পড়বে। তবে এখানে অবশ্যই মনে রাখবেন, প্রয়োজন সাপেক্ষে ব্যাংক কর্তৃপক্ষ অন্য যেকোনো নথিপত্রের দাবি করতে পারে। তাই লোন নেওয়ার পূর্বে অবশ্যই ব্যাংকের শাখা অফিসে ভিজিট করবেন। তারাই আপনাকে এ বিষয়ে সঠিক দিক নির্দেশনা দিতে পারবেন। এখন প্রশ্ন হলো, ব্র্যাক ব্যাংকের এই হোম লোনের সুদের হার বা ফি সমূহ কেমন? ব্র্যাক ব্যাংকের এই হোম লোনের সুদের হার পরিবর্তনশীল, যা বাংলাদেশ ব্যাংকের নীতিমালা এবং ব্র্যাক ব্যাংকের প্রচলিত হার অনুযায়ী নির্ধারিত হয়ে থাকে। আর এখানে প্রসেসিং ফি হিসেবে রয়েছে ৫০ লক্ষ টাকা ঋণের ক্ষেত্রে ঋণের পরিমাণের 0.5% অথবা ১৫,০০০ টাকা, আর ৫০ লক্ষ টাকার বেশি ঋণের ক্ষেত্রে ঋণের পরিমাণের 0.3% অথবা ২০,০০০ টাকা। অন্যান্য চার্জের ক্ষেত্রে ব্র্যাক ব্যাংকের ওয়েবসাইটে দেয়া রিটেল লোনের চার্জ তালিকা অনুযায়ী প্রযোজ্য হবে। দর্শক, তাই নিজের বাড়ি তৈরি করতে বা অ্যাপার্টমেন্ট কিনতে হলে ব্র্যাক ব্যাংকের এই হোম লোনটি হতে পারে আপনার জন্য অন্যতম সেরা চয়েস। আর ব্র্যাক ব্যাংকের হোম লোন নিয়ে আমাদের আজকের আলোচনা এটুকুই। আশা করছি আপনি ব্র্যাক ব্যাংকের এই হোম লোন সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছেন। তারপরেও যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন।
অথবা আমাদের ইমেইলে যোগাযোগ করতে পারেন। তাই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।